বিদ্যুৎ চাই বিদ্যুৎ চাই। সে সময় বলতাম যে বিদ্যুতের এমন অবস্থা শেখ হাসিনা করবে যে আপনারা ওই যে ফেরিওয়ালারা যেমন ঘুরে আর বলে চুরি বলে রাখবেন নাকি ভাই, এরকম বিদ্যুতের অবস্থা আমাদের হবে, আমাদের ঘুরতে হবে যে বিদ্যুৎ রাখবেন নাকি বিদ্যুৎ। তবু আমরা কাস্টমার খুঁজে পাবো না, গ্রাহক খুঁজে পাবো না। আজকে কিন্তু তাই হয়েছে। বাংলাদেশের জ্বালানি খাত দেশের অর্থনীতি, শিল্প, কৃষি এবং সাধারণ মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু এই খাত বর্তমানে কি অবস্থায় রয়েছে, সরকার কি উদ্যোগ নিচ্ছে এবং আমরা কি লোডশেডিং সমস্যার সমাধান দেখতে পাচ্ছি? চলুন বিস্তারিত জানি। বর্তমানে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 26,000 মেগাওয়াটের বেশি হলেও বাস্তবে উৎপাদন অনেক কম। গ্যাসের ঘাটতি, ডলার সংকট এবং তেল আমদানির খরচ বেড়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ ব্যাঘাত ঘটছে। গ্রীষ্মকালে বিদ্যুৎ চাহিদা 18,000 মেগাওয়াট পর্যন্ত পৌঁছায়, যা মেটাতে সরকার বাড়তি এলএনজি আমদানির পরিকল্পনা করছে। তবে পুরোপুরি লোডশেডিং মুক্ত না হলেও সহনীয় মাত্রায় রাখার চেষ্টা করছে সরকার। বিদ্যুৎ ও জ্বালানি খাতে বাজেট বরাদ্দ কমে গেছে। 2024 ও 25 অর্থবছরে এই খাতে মোট বাজেটের মাত্র 3.8% বরাদ্দ পেয়েছে, যা আগের বছরের তুলনায় 12.9% হ্রাস। এছাড়া বৈদেশিক মুদ্রার অভাব, এলএনজি ও ডিজেলের আন্তর্জাতিক দামে উত্থান এবং গ্যাস সরবরাহে অনিশ্চয়তা শিল্প খাতে উৎপাদন ব্যাহত করছে। সরকার নবায়নযোগ্য জ্বালানির দিকে গুরুত্ব দিচ্ছে। দ্য রিনিউয়েবল এনার্জি পলিসি 2025 এর খসড়া প্রণয়ন করেছে সরকার, যেখানে সৌর, বায়ু, বায়োগ্যাস এবং বজ্র থেকে বিদ্যুৎ উৎপাদনের উপর জোর দেওয়া হচ্ছে। এছাড়া জ্বালানি দক্ষতা ও সংরক্ষণ বৃদ্ধির জন্য বিভিন্ন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে, যেমন উন্নত চুলা প্রোগ্রাম, জ্বালানি সাশ্রয়ী স্কুলিং প্রোগ্রাম ইত্যাদি। সরকার বিদ্যুৎ ও জ্বালানি খাতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের পরিকল্পনা করছে। এছাড়া এলএনজি আমদানি বৃদ্ধি, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং জ্বালানির দক্ষতা বৃদ্ধির মাধ্যমে লোডশেডিং কমানোর চেষ্টা চলছে। তবে বাজেট বরাদ্দে হ্রাস এবং অবকাঠামোগত চ্যালেঞ্জের কারণে এই সমস্যার সমাধান সময় সাপেক্ষ হতে পারে। বাংলাদেশের জ্বালানি খাত বর্তমানে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হলেও সরকার বিভিন্ন উদ্যোগ এবং নীতিমালার মাধ্যমে এই খাতের উন্নয়নের সম্ভাবনা দেখছে। লোডশেডিং সমস্যার সমাধান একদিনেই সম্ভব নয়, তবে সঠিক পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমে এটি সহনীয় মাত্রায় আনা সম্ভব। প্রিয় দর্শক, আপনার মতামত কি? আপনি কি মনে করেন সরকার এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে সফল হতে পারবে? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে সবাইকে জানতে সাহায্য করুন। ধন্যবাদ।